প্রত্যেকটা মানুষের কাছেই প্রিয়। ভ্রমণ এমন একটা জিনিস যা করলে আমাদের মন ভালো হয়। তো ভ্রমণ করা প্রত্যেকেরই উচিত। ভ্রমণ করলে আমাদের মন মানসিকতাটা অনেকটা পরিবর্তন হয়। এবং আমাদের গ্রামের পাশে এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোতে ভ্রমণ করলে আমাদের মনগুলো অনেক ফ্রেশ হয়, কিন্তু এগুলো আমরা কখনোই এই জায়গাগুলোতে বেড়াতে যাই না। তাই আজকে আমরা আমাদের গ্রামের পাশে একটা উদ্যান রয়েছে, সেখানে আমরা ভ্রমণ করতে যাব এবং আপনাদেরকেও সেখানে আমরা দেখাবো। এবং আজকে আমরা অনেক তাড়াতাড়ি উঠেছি, প্রায় ছয়টার দিকে আমরা উঠেছি। এই যে দেখেন এখনো সূর্য কিন্তু উঠেছে। তাই চলুন আমরা আপনাদেরকে নিয়ে সামনের জায়গাগুলো ভ্রমণ করে দেখাই। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে নালা করে দেওয়া হয়েছে। এখানে এই যে এই নালাগুলো দিয়ে কিন্তু এই ধান ক্ষেতগুলোতে পানি দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে নালা। এখানে মনে হয় আজিজ ভাই, আপনার এখানে কি মনে হয় নালাগুলা কোথা থেকে নিয়ে আসা? নালাগুলো এই সামনে বিএডিসি আছে, বিএডিসির পাইপও দেখা যাচ্ছে, ওই পাইপগুলা থেকে আসে। আর খুব সুন্দর দেখেন ফুল চারা ছিদ্র করে এই ছোট একটা লাইলের তলে দিয়ে পানি আসছে। গাইজ আপনারা কি দেখতে পাচ্ছেন ওই যে ছোট ছোট ছেলেরা কিন্তু মক্তব থেকে বাড়িতে ফিরছে। এই দৃশ্যটা দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছে। ছোটবেলার কথা মনে হয়ে গেছে। হ্যাঁ, আমারও কিন্তু সেম কথা। কাছাকাছি জানি ঘিরে রং অভিমানী এই ঘুম ঘুম ঘোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো। গাইজ আপনারা এখানে একটা ছনের ঘর দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক আগের ঘর। এটার মধ্যে থেকে আপনাদের মানে এটার জন্য কৃষিকাজের জন্য এখান থেকে কিন্তু পানি তোলা হয়। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, ওই যে এখানে কিন্তু একটা কি রয়েছে, এই মেশিন রয়েছে, যার কারণে কিন্তু আমাদের ভয়েসটাও কিন্তু এত ভালো করে শোনা যাচ্ছে না আর কি। এই যে দেখেন এটা কিন্তু কয়েকদিন পর পরই এটা ভেঙে যায়, তাই এটা ঠিক করা হয় আর কি। নির্মাণ করা হয়। হ্যাঁ, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইপও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন দামের মধ্যখানে নিয়ে পাইপটা নিয়ে গেছে। এই যে দেখেন হয়তো দূর কোনো ক্ষেত্রে পানি দিতেছে। হ্যাঁ। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আমরা পারকুল চা বাগান ইতিমধ্যে চলে আসছি। দেখতে পাচ্ছেন সামনের মধ্যে কিন্তু সাইনবোর্ডও রয়েছে পারকুল চা বাগান। আর এই যে ব্যারিকেড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্যারিকেড, এটা দেওয়া হয়েছে মূলত এই জায়গা দিয়ে জঙ্গল থেকে চা পাতা বা মদ বাগান থেকে প্রচার হতে পারে অবৈধ মালামাল, এই জন্য এই ব্যারিকেডটা দেওয়া হচ্ছে। সকাল 9টার সময় দেখতে পারবো এখানের মধ্যে এই ব্যারিকেডের
দারোয়ান এসে বসে যাবে। আপনাদেরকে আমরা যাওয়ার সময় যদি ওনাকে পাই আপনাদেরকে দেখাবো এবং ওনার সাথে কথা বলে আপনাদেরকে একটু শেয়ার করব। এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, আমরা এখন এই দিকে নয়নং রানীগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ফারুক চেয়ারম্যানের গেট ওনার বাসার দিকে চলে যাব আর আপনাদেরকে কিছু জঙ্গলের এই মনোরম দৃশ্য দেখাবো। এই যে আমরা ঢুকতেছি এখন ফারুক চেয়ারম্যানের বাগের ভিতরে। এই গেটের তালা মারা দারুণ নাই, যার কারণে আমরা পাড়ি রাস্তায় ঢুকতেছি। এই যে ওনার ঘরগুলা দেখতে পাচ্ছেন। দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা ফারুক চেয়ারম্যানের গড়ের সামনের দিকে আগাচ্ছি এবং আপনারা যদি আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন কত সুন্দর চা বাগান। এই যে এদিকে দেখেন, এই যে কত সুন্দর, অনেক বড় কিন্তু এই চা বাগানটা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এর মধ্যে পাকে পাকে কিন্তু অনেক গাছও রয়েছে। এই গাছগুলোতে এখন ফুলও চলে আসছে, সাদা সাদা ফুল। এই গাছগুলোর নাম আসলে আমার জানা নেই, যার জন্য আমি আপনাদেরকে বলতে পারছি না। এই যে এখানে যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, ছোট ঘরটা, এটা কিন্তু একটা মসজিদ। এই মসজিদে কিন্তু ফারুক চেয়ারম্যান তৈরি করে গিয়েছিলেন। এটার মাধ্যমে কিন্তু আমরা ওনার মন মানসিকতাটা আন্দাজ করতে পারি। যদিও এখন উনি দুনিয়াতে নাই, সো আমরা আল্লাহর কাছে দোয়া করি মসজিদের জন্য হলেও আল্লাহ তাকে মাফ করে দিন এবং জান্নাত নসিব করুন। এই যে আপনারা এখানে একটা পাখি দেখতে পাচ্ছেন, পাখিটা উড়ে চলে গেল, আপনাদেরকে আমরা দেখাতে পারলাম না। আমরা যদি একটু সামনে আগাই, এই যে ওনার ওই ঘরটা আর কি, যেটা উনি তৈরি করে গিয়েছিলেন, অনেক আগে তৈরি করে গিয়েছিলেন, কিন্তু ঘরটা এখনও কিন্তু যে কোনো মানুষের দৃষ্টিকে আকর্ষণ করতে বাধ্য। উনি এত সুন্দর করে ঘরটা তৈরি করে গিয়েছেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ রয়েছে, ফুলের গাছ, ফলের গাছ। আমরা ওনার ঘরের সামনে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পর কিন্তু এই ঘরে কেউ বাস করে না, যার কারণে দেখতে পাচ্ছেন ঘরের সিলিং গুলা চুটে পড়ে গেছে। একটু দেখেন ক্যামেরা ধরে, ঘরের সিলিং গুলা চলে গেছে, ফ্লোর গুলা নিচের দিকে দেবে গেছে, কারেন্টের লাইনও দেখা যাচ্ছে তার উঠছে না, আপনাদেরকে দেখাবো। ভাই আমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করি, এই যে দেখেন এখানে কিন্তু মৌচাকেরা কিন্তু বাসা করছে। এই যে এখান থেকে কিন্তু অনেকে মধু আহরণ করতে পারে। এখান থেকে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে যদি সময় পাই এখানে আসবো, মধু নেওয়ার চেষ্টা করবো। তো আমরা যদি একটু সামনের দিকে আগে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু কিও রয়েছে, তালা দেওয়া রয়েছে, যদিও তালাগুলো অনেক আগের। এই যে আপনারা এখানে বাসও দেখতে পাচ্ছেন। এই যে এই দিকে দেখেন ফ্লোরগুলো কিন্তু অনেকটা দেবে গিয়েছে। এই যে কারেন্টের তারও কিন্তু ছিঁড়া রয়েছে, সিলিং গুলো একদম, এগুলাকে এইরকম লটকিয়ে না রেখে কেউ যদি নিয়ে লাখি করে নিত হ্যাঁ, তাহলে কিন্তু অনেক ভালো হতো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা তালা মারা। তো আমরা যদি একটু এদিকে আগাই, যদি আমরা একটু এটা খোলা পাই, তাহলে কিন্তু এটার মধ্যে ঢুকতে পারতাম আর কি, যদিও এটা খোলা না। এই যে আপনাদের এখানে কিন্তু অনেক মানুষের আনাগোনা আমার মনে হয় রয়েছে। এখানে কিন্তু জঙ্গলের মধ্যে এই রাখালরা গরু চারিয়ে যখন বৃষ্টি আসে তখন রাত বেশি রৌদ্র দেয়, তখন তারা এখানে আসে স্মোক। এই যে দেখেন এখানে কিন্তু অনেকে স্মোকিংও করছে। তারপর এখানে অনেক টিস্যুও রয়েছে। আমার মনে হয় এখানে অনেকে কিন্তু অনেক অবৈধ কাজও মনে হয় আমার করে। যদিও আমরা এখানে একটা পলিথিন পেয়েছি, এটা কিসের? চকলেট। কিসের? হ্যাঁ, এটা চকলেটের। এই যে গাছটা দেখেন, এই গাছটা কি আপনি চিনেন? না, এই গাছের নাম কি? কিন্তু খুব সুন্দর কিন্তু ফুল দিচ্ছে, আমিও গাছটা চিনি না। এই যে সামনে আরো রয়েছে কিন্তু এই ভিউ গেটের দুপাশে কয়েকটা ফুল গাছ রয়েছে, এগুলা কিন্তু যদি আমরা একটু এদিকে আসি, যে এখানে দেখুন ফুলকলির প্যাকেটও রয়েছে, যদিও এখানে কোনো আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি না। এই যে আমরা চা পাতার বাগানের উপর দিয়ে উঠছি। অনেক কিন্তু কষ্ট হচ্ছে ভাই, ঢালু একদম পাহাড়ের মতো উঁচু হয়ে রয়েছে, যার কারণে কষ্ট হচ্ছে। এদিকে আসেন, আমরা কিন্তু চা পাতার বাগানের মধ্যখান দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। গাইজ, আমরা এই জঙ্গলের মাঝখানে একটি গড় পেয়েছি। এখানে মনে হয় আগে কেউ বসবাস করতো, যার কারণে আমরা এখন এটার মধ্যে যাচ্ছি আর কি। এটার মধ্যে গিয়ে আমরা দেখার চেষ্টা করবো এখানে কি কি রয়েছে আর কি। তো চলুন আমরা একটু এখানে আগাই। ভেঙে গেছে আর গড়ে কেউ বাস করে না এখানে। আমার মনে হয় কি অনেক আগে মানুষ বাস করতে, এখন আর বাস করে না। অনেক আগে মানুষ বাস করতে, এখন আর বাস করে না। দেখতে পাচ্ছেন ঘরগুলা এই টিন দিয়ে অনেক সুন্দর করেছিল নির্মাণ, কিন্তু এখন ভাঙ্গা। এই অনেক বস্তা বাস্তা ফলানো হচ্ছে, একটু ক্যামেরা দেখেন। আর কারেন্টে কোথায় ছিল, তার মানে বোঝা যাচ্ছে এখানে মানুষ বাস করছে। কারেন্টে বোঝা যাচ্ছে এখানে মানুষ বাস করতো, কিন্তু এখন নাই। আমার কি মনে হয় জানেন ভাই, এই যে সামনে যে গুচ্ছগ্রামগুলো দিয়েছে, ওইখানে মনে হয় এখানকার মানুষগুলো চলে গিয়েছে। ওই জায়গাটা কিন্তু রাস্তার চাইছে। হ্যাঁ, কিন্তু কি বলে একটা দেখতে পাচ্ছি, কি বলে দেখেন
চলুন আমরা একটু সামনে আগে, তার আগে এখানে দরজা জানালা কিন্তু এই যে ভাঙা। দেখেন দরজা জানলাগুলো ভেঙে গিয়েছে। টিনগুলো একদম জং ধরে ফেলেছে। আর লেবু গাছ, অনেক লেবু গাছ আছে, আপনাদেরকে আমরা দেখাবো। এই টিবলটা দেখেন, এই যে দেখেন আমরা একটু এদিকে আসি। এই জায়গা থেকে চলে যাওয়ার কারণে কিন্তু টিবলটা নিয়ে গেছে। এই যে দেখেন টিউবওয়েলের আশেপাশের জায়গাগুলো কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে এখানে। এই যে আমরা যদি একটু এখানে টিবলের লক্ষ্য ঠিক করি, ডান পাশে কিন্তু একটা লেবু বাগান। হ্যাঁ হ্যাঁ, দেখেন লেবু গাছ, দাঁড়ান, লেবু আছে কিনা আমরা একটু দেখি। আছে, একটা লেবু দেখতে পাচ্ছেন, কোথায়? এই যে। এই যে আপনার লেবু দেখতে পাচ্ছেন এখানে। তারপর আবার এখানে আরো অনেক কিছু রয়েছে, এগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে লেবু, আর এখানে ভিতরে কিন্তু আরো অনেক লেবু রয়েছে। ওই যে আমরা লেবুগুলা কিন্তু সাথে বালতি নিয়ে যেতাম, কিন্তু লেবুগুলো একদম ছোট। হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে কি করবো? ভাই সামনে একটু দেখি, এখানে মনে হয় কিছু ফুল ফল রয়েছে। হ্যাঁ, এই যে, এই তো কত সুন্দর গন্ধ। আহ, চলেন এই ফুলটাকে বলে কোনটা? লেবু গাছের ফুল। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর জবা ফুল রয়েছে, রক্ত। একটা জবা ফুল হাতে নেন, আপনি বাবিকে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন ভাই, আপনিও একটা নেন, এই একটা নেই, আমার ভাবিকে দিয়েন আপনি, আপনার স্ত্রীকে আর কি। এই যে দেখেন একটা ফুল পাচ্ছি অনেক সুন্দর wow, গন্ধ, তারা গ্রাম কিন্তু অনেক সুন্দর। আমরা যদি একটু এটাকে একটা ছবি তুলে নিই, কি বলেন? চলেন আপনারটাও তুলি। ওকে, সুন্দর ছবি রয়েছে। জায়গায় কিন্তু অনেক ফলের গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, দেখছেন লিচি গাছ, আবার একটু নিচের দিকে কলা, এই কলা গাছ। হ্যাঁ, কলা গাছটা একটু দেখে আসি, যান। চলেন দেখে আসি, যদি কলা টলা পাই তাহলে ইনশাল্লাহ আমরা দুই একটা খাবো। সকালে কিন্তু কিছু খাই নাই। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি উঠেছি তো, যার কারণে আমাদের মুখে কোনো কিছু পড়ে নাই, আমাদের পেটে কিন্তু কুলহুল্লা পড়ছে। আমরা এই এত সবজি আসছি কেন জানেন? রোদ দিয়ে কষ্ট হবে তার জন্য, যার কারণে এখন আমাদের একটু পেটের মধ্যে আপনারা যদি, গেছে। আপনাদেরকে কিছু একটা উপদেশ দিই আর কি, ছোট ভাই হিসাবে, আপনারা যদি কোনো ভ্রমণে বের হন তাহলে আর চেষ্টা করুন সবসময় তাড়াতাড়ি বের হতে, কেননা রোদ্র উঠে গেলে কিন্তু ভ্রমণ করার মজা পাওয়া যায় না। যার কারণে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি উঠেছি, এখনো কিন্তু মাত্র 8টা বাজে, 8টা মিনিট। এই যে আমরা কিন্তু অনেক দূর চলে আসছি। না, কলা টলা নাই। কলা কিভাবে ধরবে ভাই? এই লোদ গুলা যেভাবে কলা গাছগুলাকে পেঁচিয়ে ধরছে, কলা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি চাপ করে দেওয়া হতো তাহলে কলা কিন্তু ধরতো। তারপরে ওই যে এখানে একটা কিন্তু কলার একটা কি যেন রয়েছে, আমাদের গ্রামের পাশে কিন্তু বলে কলার ফুল। আপনি কি বলেন? আমাদের গ্রামের পাশে ওইগুলোই বলে। ওই সাইডটা একটু দেখে আসি। এই তো আবারও লেবু, এখানে দেখি দেখবেন লেবু, ভালো লেবু আছে কিনা। আছো কাছাকাছি জানি দেখতে পাচ্ছেন? চাই আপনি আপনি ওই জায়গায় বলে আসছিলেন ইতিপূর্বে যে যদি আগুন ধরাই দেয় শুকনা পাতার মধ্যে, তাহলে জঙ্গলে অনেক ক্ষতি হবে। সেটা কিন্তু বাস্তবায়নে আপনারা এখনই দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন অনেকগুলো সাইকেল থেকে পড়ে আছে। গাছটা আসলে একটা কাঠের গাছ, ঠিক আছে, বেলগাই গাছ। এটাও একদম ক্ষতি হয়ে গেছে। আমার মনে হয় না এটার বেশি দিন টিকতে পারবে, কারণ এটা ঘুরে যেহেতু ঘুরে গেছে। কি করে বলবো তোমায়, কি করে বলবো। এই আজিজ ভাই, এখানে ইট আসলো কোথা থেকে? কি বলবো, জঙ্গলের একদম চারপাশটা দেখেন কিরকম জঙ্গল, জঙ্গলের মধ্যখানে শুধু জঙ্গল, চারদিকে জঙ্গল। এখানে তো দুইগুলাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, সামনে তো আরেকগুলো ইট রয়েছে। এগুলা কোথ থেকে আসে? এগুলা কিন্তু অনেকটা দেখার বিষয়। পুরানো গড় ছিল, গড় ভাঙ্গা হয়েছে, যার কারণে ইট দেখা যাচ্ছে। কারণ দেখতে তো চেমচা, এই যে মশলা মাসলি আস্তর লেগে আছে। হ্যাঁ, প্লাস্টার করা ছিল মনে হয় আমার। প্লাস্টার করেছে। এই যে দেখেন এখানে আরেকগুলো ইট কিন্তু রয়েছে। হ্যাঁ মাহি ভাই, হ্যাঁ বলেন ভাই। সামনে কিন্তু বাঁশ বাগান দেখতে পাচ্ছি। এই এগুলা কিন্তু আরো আকর্ষণীয় করে তোলে। কারণ কি জানেন? চা পাতার বাগান, চা পাতার বাগানের মাঝখানে ছনের বাগান, ছনের বাগানের মাঝখানে আবার বেতের বাগান, জালি বেত, আবার মধ্যখানে আমরা দেখতে পারলাম বাঁশ বাগান, অনেক জঙ্গলের ভিতরে, তাই যাইতে ভয় পাচ্ছে। হ্যাঁ, যাবেন নাকি? একটু দেখে আসি না হয়। একটু উপরে উঠেন, উপরে উঠে দেখেন, ক্যামেরা কি ধরে। দাঁড়ান, আপনার পায়ে কিন্তু সমস্যা, আবার সাবধানে হাইটে। এই তো ধরে যদিও ধরে এখানে সূর্যের আলোর জন্য এত ভালো করে দেখা যাচ্ছে না, তারপর আমরা যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। এইদিকে ঢুকতে গেলে কিন্তু দাও নিয়ে আসার দরকার ছিল, হ্যাঁ হ্যাঁ, কিছু অস্ত্র নিয়ে আসা দরকার ছিল। অস্ত্র নিয়ে আসার দরকার ছিল। এমনি ঢুকে সাপ বিচ্ছু থাকতে পারে, অনেক জঙ্গল তো।
চলেন আমরা সামনের দিকে একটু আগাই। এমনি কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে বাঁশবাগান দেখে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হয়তো ক্যামেরায় ধরবেন। আচ্ছা যান আমরা সামনে অন্যদিকে যাই। আগাই। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আমাদের মতো আরো অনেক ভ্রমণ করতে আসছেন। আমরা তিনজন লোককে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু অনেক দূর থেকে আসছেন দেখতে বোঝা যাচ্ছে। আর দেখেন আমরা কিন্তু আমাদের সামনে একটা কাগজ গাছ দেখতে পাচ্ছি, এই যে এই খেজুর গাছ, অবশ্যই খেজুর ধরে নাই। আমরা নিচের দিকে নেমে আসেন, একটা আসেন আসেন, আমরা পাহাড়ের নিচের দিকে নামতেছি। একটা ওটু টিউবওয়েল দেখতে পাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আসলে টিউবওয়েলের উদ্দেশ্যে রওনা, আপনাদেরকে টিউবওয়েলটাও দেখাবো, পাহাড়ের নিচে কীভাবে উঁচু পানি উঠে। সাথে সাথে লিচু গাছ দেখতে পাচ্ছেন, লিচি বাগান, অনেক লিচি গাছ দেখেন। আসেন 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 মাহি ভাই আসেন। এই যে কলের এই টিউবওয়েলের সিস্টেমটা দেখেন, উঁচু পানি উঠতেছে, অনেক সুন্দর। দেখেন আমরা টিউবওয়েলের কাছাকাছি এসে গেছি। দেখুন এখানে হাত পা ধোবো, একটু পানি খাবো, নিজেকে ফ্রেশ করবো। অনেক সময় ধরে হাঁটাহাঁটি করতেছি, এই যে অনেক সুন্দর কিন্তু পানিটা উঠতেছে। একটা পাইপ না কেন দেখতে পাচ্ছেন, ছোটো করে পাইপ দিয়ে কী করা হয় কি বুঝতে পারি না। এই যে পানিটা কিন্তু দেখতে পাচ্ছেন, এই অনেক সুন্দর দৃশ্য। এখন আমরা একটু ফ্রেশ হব।